হ্যালো স্টুডেন্ট, ইতি ক্লাসরুমে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদেরকে দেখাবো নবম শ্রেণীর বাংলা বিষয় মডেল কোশ্চেন নম্বর 8 নম্বর সেটটি। একের এক দাগ, অজস্র চুলের চোমা অবিরত বোধহয় ঝরে পড়ে হিজলে কাঠালে জামে। রাধারানী দ্বার খুলে দেখতে পেল হবে পোড়ার মুখো কাপড়ের শেখে। একের 3, বিদ্যাসাগর আরবি ফরাসি শব্দ ব্যবহার করেন অসাধু রচনায়। কর্মে ঝাঁপ দেবার পূর্বে বিশেষভাবে চিন্তা করো। কে বলেছেন? এটি স্বামী বিবেকানন্দের উক্তি। একের 5, মুড়ি শব্দটি হবে একটি দেশি শব্দ। পরের প্রশ্ন দেখো, ভাববাচক বিশেষ্য আর বহুবাচক হয়ে যায় হবে জাতিবাচক বিশেষ্য। রাজা স্বয়ং দরবারে উপস্থিত, এখানে স্বয়ং হলো আত্মবাচক সর্বনাম। আর কার্ভাস হলো কাকজাতীয় পাখির ল্যাটিন নাম। চলে যাই 2 দাগে, কম বেশি 15টি শব্দে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। 2-এর 1, বুড়িয়ে ওঠে কিন্তু মুড়োয় না, এখানে কোন গাছের কথা বলা হচ্ছে? হবে নোটে গাছ। 2-এর 2, রাধারানীর আনন্দ হইল। রাধারানীর আনন্দ হলো কেন? কারণ রাধারানী রথের মেলায় যখন তার মালা এর উত্তরটি লিখবে যে রাধারানী সাথে যখন রথের মেলায় এক অবান্তর প্রতীকের দেখা হয় তখন তার বনফুলের মালা সে কিনতে যায়, তখন সে কথা শুনে রাধারানী আনন্দ হয়। কাকে হিন্দি সাহিত্যের বঙ্কিম বলা হয়? প্রেমচন্দ্রকে। 2-এর 4, পরের দিন কাগজে বেরোলো। কাগজে কি বেরোলো? সিসমোগ্রাফ যন্ত্রে সত্যিই নাকি একটা মৃদু কম্পন ধরা পড়েছে, এটি কাগজে বেরিয়েছে। 2-এর 5, পূরণবাচক বিশেষণ কাকে বলে? উদাহরণ দিয়ে বুঝিয়ে দাও। সংখ্যার ক্রমকে নির্দেশ করে যে বিশেষণ তাকে পূরণবাচক বিশেষণ বলে। যেমন রীতা নবম শ্রেণীতে পড়ে, তো এখানে নবম কথাটা পূরণবাচক বিশেষণ। এরপরে দেখো, জাদুকর আরগাসের সম্পূর্ণ নাম লিখো। ডোমিঙ্গো বার্থেলেমে সারমিয়েন্তো। চাঁদ কোন ধরনের শব্দ হবে? তৎসম শব্দ। চলে যাই 3 দাগে। 3-এর 1 বলেছে কেশবতী কন্যা যেন এখানে আকাশে। কেশবতী কন্যা বলতে কবি কাকে বুঝিয়েছেন? কবি জীবনানন্দ দাশ তার আকাশের 7টি তারা কবিতায় কেশবতী কন্যা বলতে সন্ধ্যার ঘনায়মান অন্ধকারকে বুঝিয়েছেন। এরই সাথে ছিল তাকে কেশবতী কন্যা বলা হয়েছে কেন? পরের প্রশ্ন, ফুরোয় না সেই একগুঁয়েটার দুরন্ত পিপাসা, কার কথা বলা হয়েছে? এখানে পিপাসাকে দুরন্ত বলা হয়েছে কেন? চারের 1 দাগে আছে সংস্কৃত ভাষা আত্মনির্ভরশীল, ব্যাখ্যা করো। সৈয়দ মুস্তফা আলী তার নবনব সৃষ্টি প্রবন্ধে ভাষার স্বয়ংসম্পূর্ণতা ব্যাখ্যা করতে গিয়ে প্রশ্নে দেওয়া মন্তব্যটি করেছেন। সংস্কৃত ভাষা পৃথিবীর প্রাচীনতম ভাষাগুলোর একটি। এই ভাষার নিজস্বতা সমৃদ্ধ। সংস্কৃত ভাষায় রয়েছে এক উন্নত বিপুল শব্দভাণ্ডার। কোনো নতুন চিন্তা, অনুভূতি কিংবা বস্তুর জন্য নবীন শব্দের প্রয়োজন হলে সংস্কৃত ভাষা তাই অন্য ভাষার কাছে হাত না পেতে নিজেই ভাণ্ডারের খোঁজে। ধাতু বা শব্দর সামান্য অদলবদল করে প্রয়োজনীয় শব্দটিকে গড়ে নেবার চেষ্টা করে, অর্থাৎ সংস্কৃত ভাষা নিজের প্রয়োজন নিজেই মেটায়। এমনকি বিদেশি শব্দ গ্রহণের পরিমাণও মুষ্টিমেয় হওয়ায় তার মূল ভাষাকে প্রভাবিত করে না। এই জন্যই সংস্কৃত ভাষা স্বয়ংসম্পূর্ণ আত্মনির্ভরশীল ভাষা। পরের প্রশ্ন, সে নিজের পায়ে দাঁড়াতে পারে, তার সবই সুষ্ঠুভাবে সম্পন্ন হয়, অর্থ প্রস্তুত করো। পাঁচে দেখ, আকাশের 7টি তারা কবিতায় কবির প্রকৃত চেতনার যে পরিচয় ফুটে উঠেছে তা আলোচনা করো।
এরপরে দেখো, তেমনি করেই সূর্য ওঠে, তেমনি করেই ছায়া, নামলে আবার ছুটে আসে শান্ত নদীর হাওয়া। সূর্য ওঠা এবং ছায়ার ব্যাপারটি বুঝিয়ে দাও, নদীর হাওয়া ছুটে আসার তাৎপর্য লেখো। আর এখান থেকে নদীর ছুটে আসার তাৎপর্য এখান থেকে লিখবে, এ পর্যন্ত লিখবে। এবার চলে যাই 6 দাগে। 6-1 মোকদ্দমাটি বিধবা হাইকোর্টে হারিল। কোন মোকদ্দমার কথা বলা হয়েছে আর মোকদ্দমাটি হেরে বিধবার কি পরিণত হয়েছিল? দেখে নাও এখান থেকে। চলে যাই 7 দাগে। কম বেশি 63টি শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দিতে হবে। 1-7 চিলিয়ান জাদুকর আর্গাসের চরিত্র বিশ্লেষণ করো। দেখে নাও এখান থেকে। এ পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন দেখো, আমার পাখি পড়ানো যন্ত্র নিয়ে কাজ চলছে। পাখি পড়ানো যন্ত্রটির নাম কি হবে? অরনিধন। যন্ত্রটির পরিচয় দাও আর যন্ত্রটির মাধ্যমে শিক্ষা দেওয়ার জন্য কোন পাখিকে নির্বাচন করা হয়েছিল? যন্ত্রটির পরিচয় দেখাচ্ছি, তার আগে যন্ত্রটির মাধ্যমে শিক্ষা দেওয়ার জন্য কাক পাখিকে নির্বাচন করা হয়েছিল, তার নামই রাখা হয়েছিল কার্ভাস। যন্ত্রটির পরিচয়, সত্যজিৎ রায়ের কার্ভাস গল্পের ভূষা শঙ্কু পাখিকে ওড়ানোর জন্য এই অরনিধন যন্ত্রটি তৈরি করেছিলেন। তিনি চেয়েছিলেন এই কাজের জন্য তৈরি যন্ত্রের গঠন এবং কার্যপদ্ধতি সরল হোক। এর যন্ত্রটির দুটি অংশ, একটি অংশ খাঁচার মতো, পাখি থাকবে ওই খাঁচার মধ্যে, আর ওই খাঁচার সঙ্গে দ্বিতীয় অংশের বৈদ্যুতিক যোগ থাকবে। এই দ্বিতীয় অংশ থেকেই জ্ঞান এবং বুদ্ধি চালিত হবে পাখির মস্তিষ্কে। তাহলে চলো, তোমাদের 8 নম্বর পর্যন্ত মডেল সেটটি সমাধান করে দিলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো। আবার দেখা হচ্ছে পরবর্তী আরেকটি ভিডিওতে।